1930 সালের প্রথম বিশ্বকাপ ফুটবল। আজ বিশ্বকাপ মানেই কোটি কোটি দর্শক, বিলিয়ন ডলারের আয়োজন আর ফুটবল উন্মাদনায় থমকে যাওয়া পৃথিবী। কিন্তু জানেন কি, প্রথম বিশ্বকাপে মাত্র 13টি দেশ অংশ নিয়েছিল। ইউরোপের অনেক বড় বড় দেশ খেলতেই আসতে চায়নি, এমনকি খেলোয়াড়দের সমুদ্র পাড়ি দিতে হয়েছিল 14 দিনের জাহাজ যাত্রা করে। আর সবচেয়ে অবাক করা বিষয়, প্রথম বিশ্বকাপের নায়ক ছিলেন এমন একজন ফুটবলার যার একটি হাতই ছিল না। আজ 1930 সালের প্রথম ফুটবল বিশ্বকাপের জানা অজানা ফান্ডা শেয়ার করতে হাজির হয়েছি আমি অভ্রনীল। চলুন শুরু করা যাক, পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল 1930 সালে। আয়োজক দেশ ছিল উরুগুয়ে, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু কেন ইউরোপের কোনো শক্তিধর দেশে না হয়ে প্রথম বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল ল্যাটিন আমেরিকার ছোট্ট দেশ উরুগুয়েতে? এর উত্তর লুকিয়ে আছে অলিম্পিকের ইতিহাসে। হ্যাঁ, বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ছিল অলিম্পিকই। সেখানে মূলত অপেশাদার ফুটবলাররাই খেলতেন। 1924 এবং 1928 সালের অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল এই উরুগুয়ে দেশ। কিন্তু 1932 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের আগে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নেয় যে আমেরিকায় ফুটবল খুব একটা জনপ্রিয় নয়, তাই ওই অলিম্পিকে ফুটবল রাখা হবে না। এদিকে তখন কিন্তু ইতিমধ্যে ফিফা গঠন হয়ে গেছে। সংস্থাটির তৃতীয় প্রেসিডেন্ট হয়েছেন জুলে রিমে। পরবর্তীকালে যার নামে কিন্তু বিশ্বকাপ ট্রফিটির নাম রাখা হয়েছিল জুলে রিমে কাপ। 1929 সালে ফিফার এক বৈঠকে এই জুলে রিমেই প্রস্তাব দিলেন, যদি অলিম্পিক ফুটবল বাদ দেয় তাহলে ফিফা নিজেই পৃথিবীর সব দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবে। সিদ্ধান্ত গৃহীত হলো। আর যেহেতু আগের দুটো অলিম্পিকে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, তাই প্রথম বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হলো উরুগুয়েকে। এরপর শুরু হলো নতুন একটি সমস্যা। 1930 সালে ইউরোপ জুড়ে চলছিল ভয়াবহ অর্থনৈতিক মন্দা। এত দূরের ল্যাটিন আমেরিকায় খেলতে যেতে অনেক ইউরোপের দেশই কিন্তু রাজি হচ্ছিল না। কিন্তু ফিফাও ছাড়বার পাত্র নয়। ইতালি থেকে কন্টে ভার্ডে নামে একটি বিলাসবহুল জাহাজের ব্যবস্থা করা হলো, যাতে বিভিন্ন দেশের ফুটবলাররা একসঙ্গে উরুগুয়ে যেতে পারবেন খেলার জন্য। ভাবুন তো, আজকের দিনের কোনো চ্যাটার ফ্লাইটের মতো করে নয়, কিন্তু ফুটবলাররা জাহাজের ডেকেই অনুশীলন করতে করতে মাঠে গেলেন খেলার জন্য। তবে সবাই ওই জাহাজে কিন্তু উঠতে পারেনি। যুগোস্লাভিয়া যখন বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, ততক্ষণে জাহাজ যাত্রীতে পরিপূর্ণ, তাই তারা অন্যভাবে খেলতে আসে। আবার মেক্সিকো আলাদা পথে উরুগুয়ে পৌঁছায়। আর মিশরের গল্পটা ছিল কিন্তু আরো নাটকীয়। তাদেরও বিশ্বকাপে খেলার কথা ছিল। পরিকল্পনা ছিল তাদের যে আফ্রিকা থেকে ইতালি এসে তারপর ফিফার ব্যবস্থা করে দেওয়া জাহাজে চড়ে উরুগুয়ে যাওয়ার। কিন্তু ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ বিলম্বিত হয়, ফলে শেষ পর্যন্ত মিশর আর বিশ্বকাপে অংশই নিতে পারল না। অবশেষে 1930 সালের 21শে জুন যাত্রা শুরু করে বিশ্বকাপের সেই ঐতিহাসিক জাহাজ। 14 দিনের দীর্ঘ সমুদ্র যাত্রা শেষে 4 জুলাই জাহাজটি উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও বন্দরে পৌঁছায়। শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয় মাত্র 13টি দেশ। আর এখান থেকেই শুরু হয় ইতিহাস। 13ই জুলাই 1930। মজার ব্যাপার হলো, সবকিছুতেই যেন 13র ছোঁয়া। আনলাকি 13। গ্রুপ বিন্যাসও ছিল বেশ অদ্ভুত। এ গ্রুপে ছিল 4টি দল, আর বাকি 3টি গ্রুপে ছিল 3টি করে দল। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি সেমিফাইনালে উঠবে। প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে। তারিখ ছিল 13ই জুলাই 1930, রবিবার। ফলাফল ফ্রান্স 4, মেক্সিকো 1। মন্টেভিডিওর পোসিতো স্টেডিয়ামে 4444 জন দর্শকের সামনে শুরু হয় বিশ্বকাপ ফুটবলের পথ চলা। ম্যাচের 19 মিনিটে ফ্রান্সের লুসিয়েন লরা বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন। আর সেই মুহূর্তেই জন্ম নেয় বিশ্বকাপ ফুটবলের প্রথম গোলের রেকর্ড। তৈরি হয় ইতিহাস। প্রথম বিশ্বকাপেই দেখা যায় প্রথম হ্যাটট্রিকও। 17ই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র 3-0 গোলে হারায় প্যারাগুয়েকে। 3টি গোলই করেছিলেন বার্ট প্যাটেন উড। ফলে তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম হ্যাটট্রিককারী ফুটবলার। এরপর 19শে জুলাই আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচেও ঘটে হ্যাটট্রিকের ঘটনা। আর্জেন্টিনার গিলা রামোস তাবিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মোট 6টি গোলের মধ্যে 3টি গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করে। এটি ছিল বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক। এবার আসি ব্রাজিলের কথায়।
আজকের 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিষেক ম্যাচেই যুগোস্লোভিয়ার কাছে 1-2 গোলে কিন্তু হেরে যায়। পরের ম্যাচে বলিভিয়াকে হারালেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ব্রাজিলকে। সেমিফাইনালে ওঠে 4টি দল: উরুগুয়ে, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র এবং যুগোস্লোভিয়া। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা হারায় যুক্তরাষ্ট্রকে, দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ে উড়িয়ে দেয় যুগোস্লোভিয়াকে। অদ্ভুত কাকতালীয় ব্যাপার জানেন, দুটো সেমিফাইনালেরই ফল ছিল 6-1। এরপর আসে সেই মহারণ। 30 জুলাই 1930 সাল, উরুগুয়ের এস্টাডিও সেন্টানারিও স্টেডিয়াম, প্রায় 93,000 দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপের ফাইনাল। রেফারি ছিলেন বেলজিয়ামের জন ল্যানজেনু। ফাইনালে একটি মজার ঘটনাও ঘটে। প্রথমার্ধ খেলা হয় আর্জেন্টিনার নিয়ে আসা বল দিয়ে, আর দ্বিতীয়ার্ধে খেলা হয় উরুগুয়ের নিয়ে আসা বল দিয়ে, কারণ তখনও বল নিয়ে ফিফার কোনো অফিসিয়াল রুল কিন্তু ছিল না। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে ছিল 2-1 গোলে, কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। শেষ পর্যন্ত 4-2 ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দেশ উরুগুয়ে। ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ এবং প্রথম হোস্ট চ্যাম্পিয়ন দুটো রেকর্ডই উরুগুয়ের দখলে থাকলো। পরিসংখ্যানের দিক থেকেও ছিল কিছু চমৎকার ঘটনা, সেগুলো একটু বলে নিই। টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছিল আর্জেন্টিনা। মাত্র 5 ম্যাচে তারা করেছিল 18টি গোল। সর্বোচ্চ গোলদাতা ছিলেন আর্জেন্টিনার গিলেরামো স্তাবিলে, তার একটি হ্যাট্রিকও ছিল বলেছি। তিনি সর্বোচ্চ 8 গোল করেন। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বা বেস্ট প্লেয়ার নির্বাচিত হন উরুগুয়ের নাসাজি। তখনও কিন্তু অফিসিয়ালি কোনো গোল্ডেন বুট বা গোল্ডেন বল দেওয়ার রেওয়াজ চালু হয়নি, যা শুরু হয়েছে অনেক পরে 80-র দশকে। আর এই উরুগুয়ে দলের কোচ ছিলেন উরুগুয়ে দেশেরই আলবার্তো সুপ্পিসি। প্রথম বিশ্বকাপে মোট গোল সংখ্যা ছিল কত জানেন? 70টি। শেষ করার আগে 1930 সালের প্রথম বিশ্বকাপ ফুটবলের এক রূপকথার গল্প বলবো। যদি গল্প হলেও এটি কিন্তু একদম সত্যি। আর্জেন্টিনা উরুগুয়ে ফাইনালে উরুগুয়ের হয়ে জয়সূচক গোলটি করেন হেক্টর কাস্ত্রো, যাকে ডাকা হতো এল মাঙ্কো নামে। এল মাঙ্কো, যার অর্থ নুলো বা এক হাত কাটা। হ্যাঁ, হেক্টর কাস্ত্রের ডান হাতের কবজি ছিল কাটা। 13 বছর বয়সে এক করাত কলে বৈদ্যুতিন করাতের আকস্মিকভাবে কাটা পড়ে কাস্ত্রোর ডান হাতের কবজি। তারপর থেকে এক হাত নিয়েই বড় হতে থাকেন কাস্ত্রো। 19 বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পান। 1928-এর অলিম্পিক এবং 1930-এর বিশ্বকাপে অসাধারণ খেলে উরুগুয়ের জাতীয় বীরের মর্যাদা পান এই কাস্ত্রো। প্রথম বিশ্বকাপে উরুগুয়ের হয়ে প্রথম গোল এবং শেষতম জয়সূচক গোলটিও ছিল এই কাস্ত্রের। এই ছিল 1930-এর প্রথম বিশ্বকাপ ফুটবল নিয়ে ফান্ডা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আনছি 1934 সালের বিশ্বকাপ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।